বন্ধুরা, কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই যে নুন। এবার এই আলুগুলো সব দিয়ে দেবো। এগুলোর সাথে আরেকটা জিনিস দেবো, সেটা অনেক দিন বাদেই রান্না করছি। আমার মেয়ের ওটা একদম বারণ আছে ডাক্তারের, কিন্তু এক একদিন বাচ্চা বায়না করলে কি করবো বলুন তো? বাড়িতেও তো আমাদেরও খেতে ইচ্ছা করে। কী দিন বুঝতে পারছেন? যারা আমার ডেলি রান্নার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। এই যে ডিম, আমার মেয়ের অ্যালার্জির কারণে ডিম খাওয়া বারণ, তবু কী করবো? এক একদিন তো সবারই খেতে ইচ্ছা করে বলুন। এইসব জিনিস আমার ভিডিওতে একটু কম দেখবেন, ডিম রান্না করতে। কি করব, রান্না করলে তো মেয়ে খেতে চাইবে না, ওই জন্য আমাদেরও খেতে ভালো লাগে না, ও যেহেতু খায় না। চলুন এগুলো সিদ্ধ হয়ে যাক, তারপরে আসছি। এই যে বন্ধুরা, ডিম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। চলুন এই ডিমগুলো ছাড়িয়ে নিই, কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে, আমি ডিমও নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবারে ছেড়ে দিলাম। ও বাবা, আমার হাতে ফাতে দেখুন সব তেল ছিটকে ভরে গেছে। ডিমটা হয়ে গেছে, এটা এখন এবার আলুগুলো নিতে দিয়ে দেবো। সিদ্ধ করে নিয়ে দেবো আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আলু না দিলে স্বাদ লাগে না বুঝলি। আলুগুলো দিয়ে আমি এখানে কিছু রেখেছি জিনিস, যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, হালকা একটু চিনি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো, কারণ চটজলদি এটা আমি করছি তাড়াতাড়ি করে। মশলাগুলো একটু ভালোভাবে করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, যাতে মশলা ভালো দেখুন। মশলাগুলো একদম সুন্দর করে চটকে নিলাম। এবার এদিকে আমার আলুটা, ডিমটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। আমি এই আলুটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। যাতে আলুর মধ্যে একটু নুন হলুদ বসে। এবার আমি কী করবো, এই মশলাটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। যে মশলাটা আমি এত সুন্দর হাত দিয়ে মাখালাম। সুন্দর একটা আস্তে আস্তে ট্রেন দিয়ে দেবো।
হয়ে যাবে পেঁয়াজের রুটি। আর আমি বেশি এটা ভাজা হোক, তারপর বলছি। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, ওই পেস্টের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছিলাম, ওটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি এমনি ভেঙে দিয়েছি। এবার এটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এই থালা ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা সুন্দর করে হতে থাক, আর কিচ্ছু দেওয়ার নেই, সবই তো দিয়ে দিয়েছি। গরম মশলা হেভি সেন্ট বেরিয়েছে। এবার লাস্টে একটু জল দিয়ে দিলাম। লাস্টে এরকম ফিনিশ হচ্ছে, আপনাদেরকে লাস্ট ফিনিশিং আমি দেখাচ্ছি। চলুন এটা ততক্ষণ ফুটুক। দেখি বন্ধুরা, একদম হয়ে গেছে। আমি এরকমভাবেই রাখবো, গ্যাস অফ করে দিচ্ছি, এরকম কষা কষাই থাকবে। একদম রেডি হয়ে গেছে ডিমের ঝোল। ঝোলও না আবার কষাও না, মিডিয়াম। ভাত দিয়ে খাওয়ার জন্য, ভাত, রুটি, পরোটা, যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন। চলুন আজকের মতন এখানে, এটাতে আমি আর ধনেপাতা অ্যাড করলাম না। চলুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আর কালকের মেয়ের সরস্বতী পুজোর ফটোগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না। মেয়ে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে এসেছিল, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। চলুন আর বেশি কথা বলবো না, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।